শুরুতে জানিয়ে দেব কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। এরপরে জানিয়ে দেব পাকিস্তানের জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে রয়েছে হামাসের হাতে জিম্মি মুক্তির বিষয়ে কঠোর বার্তা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। জানিয়ে দেব পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ ঘোষণা এরদোয়ানের। সর্বশেষ জানিয়ে দেব ফের বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী, পাকিস্তানের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। নতুন করে কাশ্মীর পরিস্থিতি ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং কূটনৈতিকভাবে এখানে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী 24 ঘন্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক নিউজ ব্রিফিংয়ে বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে কাজ করছি, যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি যেন কেউ পরিস্থিতি আরও ঘোলাটে না করে। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোনো প্রমাণ দেয়নি। অপরদিকে পাকিস্তান দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করছে এবং নিরপেক্ষ ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অভিযোগের সরাসরি কোনো মন্তব্য করেননি, তবুও মুখপাত্র বলেন, আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং উভয় সরকারের সঙ্গে যোগাযোগ করছি। একজন পাকিস্তানি মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সহযোগিতা নিয়ে কড়া মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে ব্রুস কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া না দিয়ে বলেন, ইসলামাবাদের সঙ্গে একাধিক স্তরের আলোচনা অব্যাহত রয়েছে। পাকিস্তানের সহায়তায় দাইশ সংশ্লিষ্ট এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের ঘটনায় সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ব্রুস বলেন, ঘটনাটি যখন ঘটেছিল তখন আমরা তা গভীরভাবে প্রশংসা করছি। এদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে যেসব উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেই সব বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অগ্রাধিকার হলো দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা। এদিকে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। পাকিস্তানের সব বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে ভারত। গত রাতে নয়াদিল্লির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। পাহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে এই পদক্ষেপ নিয়েছে ভারত। এর ফলে পাকিস্তানি সংস্থার কোনো বিমান এখন থেকে আর ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ভারতের বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে বুধবার একটি নোটিশ টু এয়ার মিশন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, পাকিস্তানের নথিভুক্ত বিমান ও পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে। তাতে বলা হয়েছে, পাকিস্তানের নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে। পাহেলগাঁওয়ের হামলার ঘটনায় তাদের কোনো হাত নেই, প্রথম থেকে দাবি করে আসছে পাকিস্তান। তবে ভারত এই ঘটনায় ইসলামাবাদকে দায়ী করছেন, সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করছেন এবং পাকিস্তানের ভিসা বাতিল করছে ভারত। এরপর পাকিস্তানও কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তার মধ্যে অন্যতম ছিল ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া। বলা হয়েছিল, ভারতের কোনো বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সেই ঘোষণায় 6 দিনের মধ্যে ভারত অনুরূপ পদক্ষেপ নিল পাকিস্তানের বিরুদ্ধে। সূত্রের খবর, পাহেলগাঁও ঘটনার পর ভারতের প্রত্যাঘাতে আশঙ্কা করছে ইসলামাবাদ। ভারত যে কোনো দিন থেকে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান করতে পারে বলে মন্তব্য করা হচ্ছে। এই আশঙ্কায় ইতিমধ্যে পাকিস্তান একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। আকাশসীমায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ভারতের বিমান তো সেখানেই নিষিদ্ধ আছেই। ভারতের আকাশসীমা দিয়ে কোনো বিদেশি বিমানও যদি পাকিস্তানে প্রবেশ করে তাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অনুমতি ছাড়া পাকিস্তানি আকাশে কোনো বিমান প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব বিমান বুধবার বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে হামাসের হাতে জিম্মি মুক্তির বিষয়ে বার্তা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর চিফ অফ স্টাফ জেনারেল লেফটেন্যান্ট ইয়াল জামির সার্ভিস সদস্যদের উদ্দেশ্য করে বলেন, গাজায় বন্দী থাকা জিম্মিদের ফিরিয়ে আনা এবং ইহুদি রাষ্ট্র ও এর নাগরিকদের রক্ষা করা ও যুদ্ধের জয়লাভের জন্য IDF লড়াই করছে।
ইসরায়েলি রিমেম্বার্স ডে এর আগে মঙ্গলবার সকালে তিনি এসব কথা বলেন। জামির বলেছেন, আমরা একটি স্পষ্ট উদ্দেশ্য নিয়ে লড়াই করছি, আমাদের মাতৃভূমি প্রতিরক্ষা এবং যুদ্ধের বিজয়ে অক্লান্ত পরিশ্রম করা, শত্রুদের হাতে বন্দী আমাদের ভাই ও বোনদের ফিরিয়ে আনা এবং ইসরায়েলের প্রতিটি নাগরিকের নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেনাবাহিনীর শোকাহত পরিবারগুলোর প্রতি সমর্থন, আলিঙ্গন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে আইডিএফ অতীতকে স্মরণ করা, সমৃদ্ধি প্রবৃদ্ধির বর্তমানের জন্য কাজ করার জন্য আমাদের উপর অর্পিত ভবিষ্যৎ সুরক্ষিত করা আমাদের নৈতিক কর্তব্য পালন করবে। ইসরায়েলি এই সেনাপ্রধান বলেন, আমাদের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন শুরু করার আগে আমরা যখন আমাদের চোখ তুলে পতাকার দিকে তাকাই, যা এখন অর্ধনমিত, তা আমরা আমাদের কান্না থেকে মুক্তি পাওয়া, সমৃদ্ধ হওয়া এবং ইসরায়েলি রাষ্ট্রের নিরাপত্তা ক্রমাগত বৃদ্ধি করার প্রতিশ্রুতিবদ্ধ। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ, জানিয়েছে রিসেপ তাইয়েপ এরদোয়ান। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। ডেইলি হুরিয়াত নিউজ আনাদোলু এজেন্সি এই খবর নিশ্চিত করেছেন। এরদোয়ান আরও বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের ভাই ও বোনেরা তাদের জন্মভূমি গাজায় চিরকাল বসবাস করবেন। ফিলিস্তিনের মানুষ বারবার প্রমাণ করছে যে তারা কখনোই আত্মসমর্পণ করবে না, তাদের মাতৃভূমি ছাড়বেন না এবং আগ্রাসনের মুখে মাথা নত করবেন না। এরদোয়ান আরও বলেন, গত 18 মাস ধরে গাজা কেবল নির্মম গণহত্যার সাক্ষী হয়নি, বরং এক দারুণ প্রতিরোধ দেখিয়েছে, যা সমগ্র মানবতার জন্য গর্বের বিষয়। গাজায় ইসরায়েলের নৃশংসতার নিন্দা করে এরদোয়ান বলেন, রক্তপাত করে এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করে গাজায় কিছু অর্জন সম্ভব নয়। এখন স্বীকার করতে হবে যে আরও রক্ত ঝরিয়ে, আরও শিশু হত্যা করে, মানুষকে অনাহারে, পিপাসায় এবং ঔষধহীন রেখে গাজায় কোনো লক্ষ্য অর্জন অসম্ভব। তিনি বলেন, তুরস্ক কোনো সংঘাত চায় না। আমরা যা কিছু বলি তা সব জাতির শান্তি, নিরাপত্তা এবং সহ অবস্থানের জন্য বলি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাব। এ সময় ইরানের বন্দর আব্বাস শহরের কাছে একটি বন্দরে বিস্ফোরণে নিহত অন্তত 70 ইরানির প্রতি শোক প্রকাশ করেন এই নেতা। পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা হ্রাস হোক সেই কামনাও করেন। এদিকে ফের বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটি ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ে থাকে। আজ এই বৈঠক হতে পারে। সকাল 11টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সিসিএস সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু নদের চুক্তি বাতিল সহ 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী। নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটি সিসিপি এর সঙ্গে আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী। এই কমিটিতে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগ মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা।